রাজধানীতে গ্যাস সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন ও শিল্প উৎপাদন। অনেক বাসাতেই গ্যাসের অভাবে জ্বলছে না চুলা। সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির জেরে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যাওয়ার চরম ভোগান্তিতে মানুষ। এদিকে দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। বাসাবাড়ি থেকে শুরু করে গণপরিবহন ও শিল্প কারখানা সর্বত্রই এখন গ্যাসের জন্য হাহাকার। নগর জুড়ে চরম বিপাকে মানুষ। দিনে তো বটেই, গভীর রাতেও মিলছে না চাহিদা অনুযায়ী গ্যাস। অন্যদিকে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি, যার প্রভাব পড়ছে নগরের স্বাভাবিক যান চলাচলে। বিঘ্নিত হচ্ছে শিল্প কারখানার উৎপাদনও। সাভারের মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির মেয়াদ শেষ হওয়ার আগেই সভাপতি পরিবর্তন করে স্থানীয় সংসদ সদস্যের স্ত্রী সাবিনা সিদ্দিকাকে নিয়োগের আদেশ স্থগিত করেছে হাইকোর্ট। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চে এই আদেশ দেন। একই সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শকের 23 জুলাই সভাপতি পরিবর্তনের আদেশ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের গভর্নিং বডি সংবিধি 2019-এর 7 ধারার বৈধতা নিয়ে রুল জারি করা হয়েছে। এর আগে গত বছরের 24 এপ্রিল ব্যারিস্টার শিহাব উদ্দিন খানকে 2 বছরের জন্য কলেজটির সভাপতি করা হয়। মেয়াদ শেষ হওয়ার 8 মাস আগে তাকে সরিয়ে ঢাকা 19 আসনের এমপি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর স্ত্রী সাবিনা সিদ্দিকাকে সভাপতি করা হয়। এই সিদ্ধান্তকে স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার ও আইন বহির্ভূত দাবি করে ব্যারিস্টার শিহাব উদ্দিন খান রিট দায়ের করেন। শুনানি শেষে হাইকোর্ট সভাপতি পরিবর্তনের আদেশের কার্যকারিতা স্থগিত করেন। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জুলুমের বিরুদ্ধে জুলাই কর্মসূচির ব্যানারকে কেন্দ্র করে ছাত্র শিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় 15 জন আহত হয়েছে। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা সড়ক চত্বরে সংঘর্ষের সূত্রপাত হয়, যা গভীর রাত পর্যন্ত থেমে থেমে চলে। ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়লে পার্কের মোড় ও প্রধান ফটক এলাকায় দুই গঠনে সমর্থকরা অবস্থান নেয় এবং থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়। পুলিশ জানায়, ছাত্রদল ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে, তবে এখন পরিবেশ শান্ত রয়েছে।